কিছু কিছু মোদি মিডিয়া এদের প্রমোট করছে। আর সোশ্যাল মিডিয়ার আমি বিরুদ্ধে নই, কিন্তু অনেক অপপ্রচার করা হয়, চক্রান্ত করা হয়, কুৎসা করা হয়, মিথ্যে কথা বলা হয়। আমি ছাত্রছাত্রীদের একটা কথা জানিয়ে রাখি, এখন সাইবার ক্রাইম ইজ দ্য মেন ক্রাইম, মাথায় রাখবেন। আর্টিফিশিয়াল এজেন্সি এআই এর নামে কি করেছে জানেন? নামটা হচ্ছে এআই। ধরুন আমি না, আমার গলা না, কিন্তু আমাকে দাঁড় করাবে, আমার গলা দেবে, দিয়ে কিছু বক্তব্য রাখবে। ধরুন আপনারা কেউ না, তিরঙ্কুরের গলা দেবে, তিরঙ্কুরের গলা দিয়ে বক্তব্য রাখবে, কিন্তু আপনি যখন বের করবেন আসল সত্যটা, যেটা এআই করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখন দেখবেন দুদিন পার হয়ে গেছে, অলরেডি আগুন লেগে গেছে। দর্শক, সোশ্যাল মিডিয়ার জন্য কার্যত মাথা খারাপ হয়ে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর, যেটা বুঝতে পারছি। আসলে এটা ঠিক যে সোশ্যাল মিডিয়া এই সময়ে যে রোলটা প্লে করছে, অনেক ক্ষেত্রে মেইন স্ট্রিম মিডিয়াকেও ছাড়িয়ে যাচ্ছে। মানে যে অ্যাক্টিভ রোলটা প্লে করছে, বিশেষ করে এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ডাকটা যেটা দেওয়া হয়েছিল নবান্ন চলো বলে, সেটাতে সোশ্যাল মিডিয়া বা আমাদের মতো ইউটিউব চ্যানেল যে কাজটা করেছে এবং বাংলার মানুষকে যেভাবে জাগিয়ে তুলেছিল, হ্যাঁ সকলে হয়তো রাস্তাতে নামেননি বা নামতে পারেননি, কিন্তু একটা জাগরণ ঘটিয়েছিল, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। আর যেটা ধারণা আমাদের, যে উনিও হয়তো হাড়ে হাড়ে টের পেয়েছেন যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, তারা কতটা অ্যাক্টিভ, তারাও রাজ্যের মানুষকে কিভাবে জাগাতে পারে। তো এখন এইসব বলে টলে প্রথমত একটা সাফাই দেওয়ার চেষ্টা বা একটা মানে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। তার মানে যদি তৃণমূল কংগ্রেসের কোনো দুর্নীতির কোনো খবর বা কোনো কল রেকর্ড যদি সামনে আসে, যাতে করে মানুষ সেটাকে সত্য হিসেবে সহজে বিশ্বাস না করতে পারেন, তো একটা ধারণা খাইয়ে দেওয়া হচ্ছে যে এখন একটা এইরকম সিস্টেম উঠেছে, এআই, আর্টিফিশিয়াল এজেন্সি। প্রথমে বললেন আর্টিফিশিয়াল এজেন্সি, আমি সেটা আবার কি রে, তারপরে পরে আবার বললেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এর মাধ্যমে নাকি ওই তার গলা বসিয়ে দিয়ে হয় এবং ভিডিও করে ছেড়ে দেওয়া হচ্ছে, ফেক ফেক ভিডিও। আর যখন ধরা পড়বে তার মধ্যে আগুন লেগে যাবে। মোদি মিডিয়া এইসবগুলোকে প্রমোট করছে ইত্যাদি বললেন। তো এটুকু দর্শক নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে এই সোশ্যাল মিডিয়ার ব্যাপার স্যাপার নিয়ে, সোশ্যাল মিডিয়ার যে কাজটা, সেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা চিন্তিত। আর আমি দেখছি বেশ কয়েকদিন ধরে এআই নিয়ে কথা বলে যাচ্ছেন। দেখুন, এআই হচ্ছে একটা নতুন একটা টেকনোলজি, খুব মানে একটা আপডেট, একটা দারুণ একটা আধুনিক একটা টেকনোলজি, নতুন। তার অনেক কাজ রয়েছে, এআই কে দিয়ে অনেক কিছু করা হচ্ছে। কিন্তু উনি যেগুলো বলছেন, যেগুলো বলে মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির বাজারে, কারণ প্রচুর কল রেকর্ড, ভিডিও, অন্যান্য সব ডকুমেন্ট সামনে চলে আসছে। তো আর সেগুলো সোশ্যাল মিডিয়াতেই আগে আসে, আমরাই সেগুলোকে একটু ধরি আর কি। প্রথম দিকে অনেক খবর দেখবেন সোশ্যাল মিডিয়াতে প্রথমে আসছে, আমরা প্রথম করেছি, তারপর মেইন স্ট্রিম মিডিয়া ধরেছে। এখন মেইন স্ট্রিম মিডিয়া নিয়ে দেখছি যে ততটা উনি চিন্তিত নন, যতটা চিন্তিত সোশ্যাল মিডিয়া নিয়ে। এবং আরো একটা কথা আমি আপনাদেরকে শুনিয়ে দিই। আরো একটা জায়গাতে উনি নিজের দলের মানে কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কাউন্টার করার জন্য, সোশ্যাল মিডিয়াতে যেসব হচ্ছে সেটাকে কাউন্টার করার জন্য আমি দেখলাম যে উনি একটা বক্তব্য রেখেছেন কর্মীদের উদ্দেশ্যে। আমি সেটাও আপনাদেরকে একটু শোনাবার চেষ্টা করছি, তারপর আমি আলোচনাতে আসছি। ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন, আমি আমার সব ব্লকগুলোকে অনুরোধ করব,
নেতৃবৃন্দরা যারা আছেন, কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না? পার্টি যখন করছে আপনাকেও করতে হবে। ইউ আর বাউন্ড টু ডু ইট। অল দ্য এমএলএ, অল দ্য এমপি, অল দ্য কাউন্সিলর্স, অল দ্য স্টুডেন্ট লিডার, অল দ্য ইউথ লিডার, সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিওর কাউন্টার করতে হবে। ফেক ভিডিওর কাউন্টার করতে হবে, আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে। এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশন নেয়, ইমেলও আছে, এটা মাথায় রাখবেন। দর্শক শুনলেন, ওনাদের যারা সব নেতা কর্মী তাদের উদ্দেশ্যে বলছেন যে কাউন্টার করতে হবে, আবার বলছেন এফআইআর করতে হবে, এফআইআর করতে হবে, আবার কাউন্টারও করতে হবে। এফআইআর করলে তো হয়ে যায়। যদি কোথাও ফেক ভিডিও কিছু হয়ে থাকে আপনারা তো বলছেন যে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যায়, আবার কাউন্টার করার জন্য কেন নামবেন? কি কাউন্টার করবেন? ফেক ভিডিওর আইনি প্রসেস রয়েছে, আপনি বলছেন। আবার লোকজনকে নামিয়ে কাউন্টার করা মানেটা কি? আসলে ফেক বললে যেটা বলা হয় সব তো ফেক না। যদি কোথাও কিছু কেমন কেউ করে থাকেন সেটা অন্যায়, ফেক ভিডিও ইত্যাদি, সব তো ফেক না, সব তো ফেক না। উনিও তো ভালো করে বোঝেন, ফলে সেগুলো তো পুলিশকে দিয়ে তো আটকানো যাবে না। তাহলে সেখান থেকে কি করে বাঁচবো? সেখান থেকে বাঁচতে গেলে ফেক, নিজেরা ফেক করে বা ওই উল্টোপাল্টা বলে সাফাই দেওয়ার মতো ভিডিও তৈরি করো। এই যে আমরা যে দিনে এত ভিডিও বানাই, কটা ফেক ধরতে পেরেছেন ওনার পুলিশ? কটা ফেক ধরতে পেরেছেন আজ পর্যন্ত? কি ব্যবস্থা নিতে পেরেছেন? উনি পারেননি। কিন্তু আমাদের কথা মানুষ শুনছেন, প্রত্যেকদিন মানুষ শুনছেন, ভিডিও দেখছেন, তো সমস্যা হয়ে যাচ্ছে। সেই জন্য কাউন্টার করা। এবং দেখবেন আপনারা হয়তো মানে কালকে এই কথাগুলো বলেছেন, আমার মনে হয় মাঝখানেও হয়তো ডিরেকশন এসেছিল দলের অভ্যন্তরে। এই নবান্ন চলো অভিযানটা নিয়ে আমরা যে সংখ্যায় ভিডিও করেছি, প্রচার করেছি, সেটাকে কাউন্টার করার জন্য তৃণমূল কংগ্রেসের অনেককে নামিয়ে দেওয়া হয়েছিল। ওই দিনে পরীক্ষা আছে, ওই দিনে ইউজিসি নেট কি করে হয়, ছাত্র সমাজ কি করে ডাকতে পারে, একে তাকে বলিয়ে টলিয়ে চেষ্টা করেছিল কাউন্টার করার জন্য। চেষ্টা যে কালকে উনি বলেছেন প্রথম তা না, চেষ্টা আগে থেকে হয়েছে। কিন্তু এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসের হয়তো অনেকে ভাবছেন তোর কি ফালতু ফালতু মিথ্যা মিথ্যা লড়াই করতে যাবো, মিথ্যা ভিডিও করে কেন কাউন্টার করতে যাবো যেগুলো সত্য। অনেকে তো দেখুন এখনো কিছু কেমন লোক তো আছেন, তারা হয়তো অনেকে বেরিয়েও আসতে পারছেন না, অনেক সমস্যা হয়তো রয়েছে, বা ওই টিকিটা বাঁধা আছে, আগে কিছু করেছেন। তো যাই হোক, চেষ্টা হয়েছে এই নবান্ন অভিযানের বিষয়টাকে কাউন্টার করার জন্য, অনেক চেষ্টা হয়েছে, অনেকভাবে মিসগাইড করার চেষ্টা হয়েছে, করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, ভুল বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু তারপরেও রাজ্যের মানুষ কিন্তু জেগে গিয়েছিলেন, রাজ্যের মানুষ কিন্তু নেমেছিলেন। হ্যাঁ, যতটা আশা করেছিলাম সেই সংখ্যাটা দেখতে পাইনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইনের জেরে মানুষ যে একটা সাড়া দিয়েছেন, নবান্নমুখী হয়েছিলেন, নবান্নের কাছাকাছিও একটা টিম পৌঁছে গিয়েছিল, এটা কিন্তু কম কথা না। মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু এটা করেনি প্রথম থেকে। মেইন স্ট্রিম মিডিয়া দুদিন আগে থেকে ধরতে শুরু করলো, কিন্তু আমরা প্রথম থেকে লাগাতার বলে গেছি। বাংলার মানুষ কিন্তু জেনে গিয়েছিলেন। আবারও বলছি, বাংলার মানুষ হয়তো সবাই আসতে পারেননি নবান্ন অভিযানে, কিন্তু তারা জানেন না এটা না, কিন্তু মানুষকে জানিয়ে দেওয়া হয়েছিল যে 27শে আগস্ট নবান্ন চলো অভিযান আছে। মানুষ কিন্তু জানতেন। এই কাজটা কে করেছিল? সোশ্যাল মিডিয়া করেছিল, আমরা করেছিলাম। এতেই মাথাটা খারাপ হয়ে গেছে। উনি এই প্রথমবার একটা টের পেয়েছেন যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, তারা চাইলে কি করতে পারে, তাদের কি পাওয়ার, রাজ্যের মানুষকে জাগিয়ে তোলার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কি পাওয়ার। হ্যাঁ, হয়তো সবাই করেননি, আমরা কয়েকজন হয়তো হাতে গোনা একটু বেশি করে এগুলো করেছি, কিন্তু তাতেই যে গোটা রাজ্যটাকে জাগিয়ে দিয়েছি সেটা উনি বুঝতে পেরেছেন, টের পেয়েছেন। সেই জন্যে সেদিন তো নবান্নে চাবি টাবি দিয়ে পুলিশকে গার্ডটা দিয়ে সময়টা কাটিয়েছেন, কোনো ক্রমে বেঁচে গেছেন। আমি আবার বলছি, কোনো ক্রমে বেঁচে গেছেন। সেদিনই কিন্তু 27 তারিখে কিন্তু ওনার গদিটা চলে যাওয়ার মতো সম্ভাবনা ছিল। পুলিশ মোতায়েন করা হলেও যদি মানুষ আর একটু বেশি সংখ্যাতে রাস্তাতে নামতেন, ওদিনই মমতা ব্যানার্জির গদি চলে যেত। আইনি বেআইনি বলে অনেক সব বলছেন, সে বলছেন মানুষের যা ক্ষোভ ছিল, উনি পদত্যাগ করতে বাধ্য হতেন, না হলে ওখানেই তালাবন্দি হয়ে পড়ে থাকতেন, মানুষ রাস্তা ছাড়তেন না। শুধু সংখ্যাটা একটু বেশি দরকার ছিল। সংখ্যাটা যেটা এসছিল পলিটিক্যাল প্রোগ্রামের সঙ্গে কম্পেয়ার করলে
ঠিকই আছে, মানে ওই রকমই লোকজন যেমন হয় আর কি, যারা পলিটিক্যাল প্রোগ্রাম করে থাকেন যেরকম। কিন্তু আমরা তো ওইটা চাইনি, আমরা চেয়েছিলাম পদত্যাগ। যেহেতু সেটা হয়নি, ফলে সেদিক দিয়ে আমরা সন্তুষ্ট নই। প্রোগ্রাম দেখতে ভালো, অনেকে বলছেন ঠিকই আছে, লড়াই হয়েছে, হ্যাঁ এটা ঠিক। ছেলেরা যারা এসছিলেন শেষ পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত লড়াই করে গেছেন নবান্নে যাওয়ার জন্য, সেটা ঠিক আছে। কিন্তু যেহেতু সাকসেস যেটা বলি আর কি, সেটা যেহেতু হয়নি, ফলে আমরা সন্তুষ্ট নই। কিন্তু আমরা কিন্তু আবারও তৈরি হব, এবারে অভিযানকে কেন্দ্র করে যেসব অভিজ্ঞতাটা হলো সেগুলোকে করে তৈরি হব। আর বাংলার মানুষদেরকে এখন থেকে বলে রাখছি, আপনারাও কিন্তু তৈরি হবেন। এবার যা হয়েছে, পরের বার কিন্তু সকলকে নামতে হবে। রিকোয়েস্ট, বাংলাকে বাঁচাতে গেলে, বাংলাকে নতুন করে গড়তে গেলে নামতে হবে। আর এই যে আমি এত কথা বলছি, আবারও মটকা গরম হয়ে যাবে, আবার দেখবেন আমাদেরকে দমানোর চেষ্টা হবে। আপনারা দেখছেন ছাত্র সমাজের যারা সামনে এসেছিলেন তাদেরকে সব ধরপাকড় করা হচ্ছে, এখনো ধরপাকড় করা হচ্ছে। আসলে বুঝে গেছেন যে নন পলিটিক্যাল ব্যানারে এইরকম একটা ডাকে যদি এইরকম মানুষ সাড়া দেন, এটা প্রথমবার, এরপরে ডাকলে তাহলে কি হবে, তো সর্বনাশ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সেই জন্য পুরো ওই সিস্টেমটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছি আমরা, আমাদের দিকেও আসবে, ওই কেসটেস হবে, এটা আমরা ধরেই নিয়েছি এর সঙ্গে কানেক্টেড করে। এই নবান্ন অভিযানের সঙ্গে একটা কানেকশন জুড়ে দিয়ে আমাদের নামও কেস হবে। আমি তো অ্যাটলিস্ট ভয় পাই না, আমরা দমবো না। আমরা এইভাবে আপনাকে চলতে দেবো না, বেশি দিন চলতে দেবো না। আপনি ওই দিন জোর বেঁচে গেছেন। আবার বলছি, জোর বেঁচে গেছেন। শুধু আর কিছু সংখ্যায় লোক বেশি দরকার ছিল, জোর বেঁচে গেছেন। আর সবাই শান্তিপূর্ণ মুডে এসেছিলেন, কিন্তু এমন পরিস্থিতি তৈরি করা হলো, ওইসব কেমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। আর অনেকটা আগে থেকে ঘোষণা হয়েছিল বলে আপনি হয়তো তৈরি হতে পেরেছিলেন। তো আমার মনে হয় অনেক কৌশল অবলম্বন করে পরবর্তী ডাক আসবে, আর সেদিন সকলকে কিন্তু নামতে হবে। সেদিন শেষ দিন, সেটা অনেক প্ল্যান করে কৌশল করে এগোতে হবে। কত গাড়ি আটকে, এই আটকে সে আটকে রাখতে পারেন দেখতে হবে, অনেক প্ল্যান করতে হবে। আপনাদের দর্শক ধারণা থাকলে, পরিকল্পনা থাকলে মনে মনে পাঠান, ওখানে কমেন্ট করতে পারবেন, বা আমাকে হোয়াটসঅ্যাপে আলাদা করে পাঠাতে পারবেন। আমিও ছাত্র সমাজের কাছে হয়তো পাঠিয়ে দেবো। পাঠান, চলতে পারেন। এআই কথা বলছো তো, আমি তো বলবো যে আপনি চলে যান। যদি ওই চেয়ারে বসার যোগ্য কাউকে না পাওয়া যায়, এআই দিয়ে চলবে। এআই মুখ্যমন্ত্রী চাই আমরা, এরকম ম্যানুয়াল এরকম কাউকে চাই না, আমরা এআই মুখ্যমন্ত্রী চাই। দর্শক, এবার থেকে আপনারা একটা দাবি তুলতে পারেন তো, যে দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। আর তারপরের সঙ্গে একটু কৌশল করে জুড়ে দেবেন ল্যাঙ্গুয়েজটা ঠিক করে, যে আমরা মমতাকে চাই না, এআই মুখ্যমন্ত্রী চাই। তুলতে পারবেন দাবিটা? যে উনি অযোগ্য, ওনার কোনো যোগ্যতা নেই, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টেকনোলজি ব্যবহার করে আমরা এআই মুখ্যমন্ত্রী চাই। উনি ওখান থেকে সরে যান, দূর হটে যান। এই দাবিতে সরব হন তো। ওনার কত পাকামি! আর এটা বলে শুধু গলাবাজি করে, হুমকি দিয়ে, থ্রেড দিয়ে চলে যাওয়া, আর একদল লোককে নিয়ে করা, মানে বিশাল একটা সুবিধা দিয়ে এসব চলতে পারে না। বাংলার মানুষ চিনে গেছেন, বাংলার মানুষকে আরেকটু তৈরি হতে হবে। তার অপেক্ষা আপনার বিদায় হবেই। ওই জোর করে ভোট করানো, ভয় দেখিয়ে ভোট করানো, বোমা বন্দুক গুলি দিয়ে, আবার কি বলেছেন না, বদলা চাই না বলেছিলাম, এখন বদলা নেব না, কি একটা বলেছেন না গতকালকে, হুঁশিয়ারি দিয়েছেন, ফোঁস করতে বলেছেন। ফোঁস কিছু থাকবে না, ব্যবস্থা হয়ে গেলে সব ফোঁস সেদিনই হয়ে যেত, সব মানে হয়ে যেত বিষয়টা। আপনি যতই উস্কানি দেন, যতই আপনি হুমকি দেন, আপনি নাকি আসামে আগুন টাগুন জ্বালিয়ে দেবেন, হুমকি দিয়েছেন। বাংলায় আগুন জ্বললে, বাংলায় আগুন ছাত্র সমাজ বা নাগরিক সমাজ তারা কিন্তু জ্বালাতে যাবে না। আপনি ইচ্ছাকৃতভাবে এমন করেন, আগুন জ্বলে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। 27 তারিখও সেটা চেষ্টা করেছিলেন। পুলিশের উপরে যে হামলাটা হয়েছে, অনেকে বলছেন এই হামলা আপনাদের ইন্ধনে হামলা পুলিশের উপরে। আপনারা হয়তো চেয়েছেন যে পুলিশের উপরে হামলাটা হোক, এটাকে অন্যভাবে ঘুরিয়ে দিয়ে দাগার চেষ্টা করব, এটাও অনেকে বলছেন। ফলে এটাও কিন্তু তদন্তের একটা বিষয়। পুলিশ কেন ওইভাবে একটা শান্তিপূর্ণ বিষয়টাকে অশান্ত করে তুললো, এটাও কিন্তু তদন্তের বিষয়। কিন্তু আপনার পুলিশ তদন্ত করলে তো কিছু বেরোবে না। তো যাই হোক, সে আপনি করে যান, আইনি প্রসেস, ভোটিং টোটিং যা আছে সে তাদের মতো করে চলবে। কিন্তু ছাত্র সমাজকে বা সামগ্রিক মানুষকে, বাংলার, তাদেরকে বিকল্প পন্থা ভাবতে হবে।
পদত্যাগ করানোটা বেআইনি না। অযোগ্য কাউকে পদত্যাগের দাবি তোলাই যায়, এটার মধ্যে কোনো বেআইনি ব্যাপার নেই। যারা বেআইনি বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা ভুল করছেন। এটা বেআইনি প্রসেস না। অযোগ্য মনে হলে সরকারি পদের যে কাউকে পদত্যাগ করানো যায়, পদত্যাগের দাবিতে সরব হওয়াই যায়, এর মধ্যে কোনো বেআইনি ব্যাপার নেই। যাই হোক দর্শক, এটুকু পরিষ্কার, দিদিমণি এখন খুবই ক্ষিপ্ত হয়ে গেছেন, খুব চিৎকার করছেন, গতকাল থেকে হুঁশিয়ারি দিচ্ছেন, ডাক্তারদেরকেও হুঁশিয়ারি দিয়েছেন, অনেক কিছু করেছেন। আর সব থেকে মাথা ব্যথা যেটা কারণ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া, আমাদের উপরে কড়া নজর দিচ্ছেন। দিন, আপনার নজরটা কিন্তু আমরা একদিন গেলে দেবো, সেটা বলতে পারি। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।